আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ২ আসনে প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হককে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়েছে দলটি। এর আগে একই আসনে ঢাকা জেলা জামায়াতের শুরা সদস্য ও প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসানকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। মনোনয়ন নিয়ে আব্দুল হক বলেন, তিনি নিজে থেকে মনোনয়ন চাননি, ফোনের মাধ্যমে তাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেন, আমি এটাকে আল্লাহর রহমত হিসেবে দেখছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নই তার প্রধান লক্ষ্য হবে জানিয়ে তিনি বলেন, তার আসনে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি কাজ করবেন। পাশাপাশি দীর্ঘদিনের নানা সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন কর্নেল আব্দুল হক। জামায়াতের এই প্রার্থী বলেন, এই এলাকায় বিপুল সংখ্যক প্রবাসী বসবাস করেন, তাদের কল্যাণ ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে তার বিশেষ পরিকল্পনা রয়েছে। এছাড়া এলাকার দারিদ্র্য দূর করতে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এদিকে ঢাকা ২ আসনে প্রতিদ্বন্দ্বিতাও ক্রমে জোরালো হচ্ছে। এই আসনে ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী আমানুল্লাহ আমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অভিজ্ঞ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া ঢাকা ২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন অনেকে। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।